আসসালামু আলাইকুম। সালটা 2005। মুশফিকুর রহিম লর্ডসে সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হলেন এবং তারপর কেটে গেল 20টি বছর। এই 20 বছরের দীর্ঘ কেরিয়ার টেস্টে রয়েছে মাত্র তিনজন ক্রিকেটারের। একজন মুশফিকুর রহিম, দ্বিতীয়জন হচ্ছেন জেমস অ্যান্ডারসন এবং তৃতীয়জন ব্রেন্ডন টেইলর। 20 বছরের ক্যারিয়ারে মুশফিক কুড়িয়েছেন অনেক অর্জন এবং তার এই অর্জনের ঝুলিটা বাংলাদেশের টেস্টের জন্য অবিস্মরণীয়। মুশফিকুর রহিম 2013 সালের আগে টেস্টে যেমনটা ছিলেন 2013 সালের পর ঠিক তার বিপরীত হয়ে দাঁড়িয়েছেন, যেমনটা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট টিমের ক্ষেত্রেও। 2013 সালের আগে মুশফিকুর রহিম টেস্ট খেলেছিলেন 30টি, যেখানে তার রান ছিল 1587 এবং গড় ছিল 28.85 এবং তার সেখানে 100 ছিল একটি এবং 50 ছিল 9টি। এবং এই 2013 সালের আগে বাংলাদেশ টেস্ট খেলেছিল 39টি, যেখানে বাংলাদেশের টেস্টের জয়ের হার ছিল মাত্র 5.40। জয়টা ছিল দুইটাতে। 39 টেস্টে বাংলাদেশ জিতেছিল মাত্র দুইটি টেস্ট, যেটা কিনা 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 2013 সালের পর পাল্টে গেছেন মুশফিক এবং বাংলাদেশ ক্রিকেট টিমও অনেকটা পাল্টে গেছে। 2013 সালের পর মুশফিক 11টি 100 করেছেন এবং 50 করেছেন 18টি এবং মুশফিকের রান দাঁড়িয়েছে 4764টিতে এবং তার গড় হয়েছে 42.53 এবং বাংলাদেশও সেখানে ঘুরে দাঁড়ানো শিখেছে। বাংলাদেশ এখন অনেকটাই প্রতিযোগিতা সম্পূর্ণ একটি দেশ। বাংলাদেশের এখন টেস্টে জয়ের হার 26.25। একথা বলা যায় মুশফিকুর রহিম বাংলাদেশের টেস্ট ক্রিকেটে মুদ্রার এপিঠ ওপিঠ। এপিঠে রয়েছেন মুশফিকুর রহিম, ওপিঠে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট টিম। মুশফিকুর রহিম তার ক্যারিয়ারে প্রথম ডাবল 100 পেয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে এবং তারপর 2018 সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এই দ্বিতীয় ডাবল 100টি মুশফিকুর রহিমকে পৃথিবীর ইতিহাসে প্রথম উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে নাম লিখিয়েছে, যার দুইটা ডাবল সেঞ্চুরি রয়েছে। এবং তারপর তিনি আবার তৃতীয় ডাবল সেঞ্চুরি করেছেন 2020 সালে এই জিম্বাবুয়ের বিপক্ষে এবং সেটাও তাকে আরেকটি রেকর্ডের মধ্যে নিয়ে গিয়েছে। 5 নম্বর পজিশন বা তারপরে নামা ব্যাটসম্যানদের মধ্যে মুশফিক তৃতীয় সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি করেছেন, যেখানে প্রথমে রয়েছেন মাইকেল ক্লার্ক। তিনি 134 ইনিংসে 4টি ডাবল 100 করেছেন। তারপর স্যার ডন ব্র্যাডম্যান, যিনি কিনা 14 ইনিংসে 3টি ডাবল 100 করেছেন এবং মুশফিক 165 ইনিংসে 3টি ডাবল 100 হাঁকিয়েছেন। মুশফিকুর রহিম টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পাওয়া ক্রিকেটার এবং 6টি ভিন্ন টেস্ট খেলুড়ের দেশের বিপক্ষে মুশফিক 100 হাঁকিয়েছেন, যেটা কিনা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। অ্যাওয়ে টেস্টে 6টি 100 করেছেন, যেখানে তার গড় 38.70। মুশফিকুর রহিম দেশের বাইরে রান করেছেন 2785, যেটা কিনা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। এই মুশফিকুর রহিম বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে টাফেস্ট প্রতিপক্ষ, যাকে আউট করতে গড়ে 78.6টি বল করতে হয়েছে। মুশফিকুর রহিম বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ শতক হাঁকানো ব্যাটসম্যান, যেখানে তার 100-এর সংখ্যা 12টি এবং 13টি 100 নিয়ে মুমিনুল হক রয়েছেন প্রথম স্থানে। এবং গড়ের দিক থেকে মুশফিকুর রহিম বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গড় অর্জনকারী ক্রিকেটার, যেখানে 38.2 গড় নিয়ে 0.2 গড় নিয়ে মুশফিকুর রহিম রয়েছেন দ্বিতীয় অবস্থানে। সেখানে তামিম ইকবাল রয়েছেন 38.89 গড় নিয়ে প্রথম স্থানে। মুশফিকুর রহিম এ পর্যন্ত বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন 34টি টেস্টে, যেখানে তিনি 28টি টেস্টে তিনি রান করেছেন 3515 এবং ডিসমিসাল তার দখলে রয়েছে 113টি। আজকে মুশফিকের শততম টেস্ট। তিনি এ পর্যন্ত ইনিংস খেলেছেন 182টি, যেখানে রান করেছেন 6351 এবং তার 100 রয়েছে 12টি এবং 50 27টি। তার ব্যক্তিগত সর্বোচ্চ রান 219 2018 সালে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন এবং তিনি এ পর্যন্ত 15 বার নট আউট থেকেছেন এবং 13 বার 0 রানে আউট হয়েছেন এবং তার দখলে রয়েছে 740টি 4 এবং 6 রয়েছে 37টি। মুশফিকুর রহিমের ব্যাটিং এভারেজ 38.02। আজকে ইতিমধ্যেই মুশফিকুর রহিম শততম টেস্টে নেমেছেন। তার অর্জনটা আরো বেশি এক্সাইটিং হোক এবং বাংলাদেশের জন্য অর্জনের হোক, এই শুভকামনা অবশ্যই থাকবে এবং আমি প্রত্যাশা রাখি মুশফিকুর রহিম তার শততম টেস্টকে বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় করে রাখবেন। তার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।